হাত কিংবা মেশিন দিয়ে নয়, পা দিয়ে পিষে বানানো হচ্ছে মজাদার লাচ্ছা সেমাই। পা দিয়ে বানানো যে লাচ্ছা সেমাই প্যাকেটজাত হয় চলে আসছে আমাদের বাসায় কিংবা বাজারে। চটকদার প্যাকেটে বিক্রি হওয়া এসব লাচ্ছা সেমাই কাল হয়ে দাঁড়াচ্ছে আমাদের শরীরে। ঈদকে সামনে রেখে দেশের একাধিক কারখানায় এভাবেই তৈরি হচ্ছে সেমাই। একদিকে পায়ের ছোঁয়া, অন্যদিকে সেমাইকে আকর্ষণীয় করতে ব্যবহার হচ্ছে বিষাক্ত তেল আর রং। আর এই তিন মিলে লাচ্ছা সেমাই হয়ে উঠেছে মানবদেহের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। সারা বছর খোঁজ না থাকলেও ঈদ এলে কদর বেড়ে যায় লাচ্ছা সেমাইয়ের। ঈদের সাথে সেমাইয়ের সম্পর্ক শুধুমাত্র 100 বছর আগের। 19 শতকের দিকে শুরু হয় প্রধান মিষ্টান্ন হিসেবে সেমাই খাওয়ার প্রচলন। আনুমানিক 1930 সাল থেকে সেমাইয়ের জনপ্রিয়তা পায়। প্রথম দিকে হাত দিয়ে তৈরি সেমাই কিছুটা ব্যবসায়িকভাবে বিক্রির জন্য তৈরি করা হতো। একসময় সনাতন পদ্ধতিতে সেমাই তৈরি করলেও এখন অনেক কর্পোরেট কোম্পানি এই পণ্যটি উৎপাদনে যুক্ত হয়েছে। হাতে বানানো লাচ্ছা সেমাই ও চিকেন সেমাই ছিল ভোক্তা চাহিদার তুঙ্গে। তবে সময়ের পালাক্রমে সেমাইয়ের বাজার দখল করতে শুরু করেছে নামিদামি ব্র্যান্ডগুলো। এতে পণ্যের মান ও মোড়কজাতের উন্নয়নের পাশাপাশি এসেছে বেশ পরিবর্তন। বর্তমানে দেশের বিভিন্ন জেলা শহরে তৈরি করা হচ্ছে লাচ্ছা সেমাই ছাড়াও মোড়কজাতকারী প্রায় 40টি ব্রাঞ্চের সেমাই পাওয়া যায় বাজারে। তবে জানা গেছে কোনো কোনো উপজেলায় অর্ধশত লাচ্ছা সেমাইয়ের কারখানা রয়েছে। এদের ন্যায় কোনো বিএসটিআই অনুমোদন অস্থায়ীভাবে গড়ে ওঠা এসব কারখানার সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে ময়দা ও এদের নেই কোনো বিএসটিআই এর অনুমোদন অস্থায়ীভাবে গড়ে ওঠা এসব কারখানার সেমাই তৈরিতে ব্যবহার হচ্ছে ময়দা ও তেল, মেশানো হচ্ছে রং ও বিষাক্ত কেমিক্যাল। ময়দা বানানোর কাজ হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। পা দিয়ে মাখানো হচ্ছে ময়দাসহ অন্যান্য উপাদান। প্রতি বছর ঈদ এলেই এসব কারখানায় তৈরি হয় লাচ্ছা সেমাই। এসব সেমাই খেয়ে অনেকেই পেটের পিরিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়েছে বলে জানান অনেকে। এসব লাচ্ছা সেমাই তৈরি করে নামিদামি কোম্পানির লেবেল তৈরি করা হচ্ছে। অনেকে বাজারে গিয়ে বুঝতে পারে না কোনটা নকল আর কোনটা আসল। এজন্য বাজারে মনিটরিং বাড়ানোর কথা জানান অনেকে। ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করলে এসব কারখানার মালিকরা সতর্ক হবেন। এসব কারখানার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে এখানে সনাতন পদ্ধতিতে সেমাই তৈরি করা হয়। এজন্য পা দিয়ে বানানো হয় ময়দাসহ অন্যান্য উপাদান। যে স্থানে বানানো হচ্ছে সে স্থান একেবারেই অস্বাস্থ্যকর, নোংরা, আবর্জনা, কারখানার বর্জ্য যেন ময়লার ভাগাড়। তবে স্বস্তির বিষয় যে এসব অস্বাস্থ্যকর পরিবেশে এবং অনুমোদনবিহীন সেমাই কারখানাসহ ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছে। সম্প্রতি নাটোরের সিংলার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পা দিয়ে পিষে মানহীন লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি করার অপরাধে একজন উৎপাদনকারীকে 1 লাখ টাকা জরিমানা এবং 4 টন সেমাই জব্দ করেছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। এসব লাচ্ছা সেমাই খেয়ে মানুষ গ্যাস্ট্রিক আলসার, ক্যান্সার ও কিডনি রোগ সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই দাবি তুলেছে স্থানীয়রা।